পুরুলিয়া শহরে বর্ষার প্রথম বৃষ্টিতেই নাজেহাল জনজীবন। রাতভর বৃষ্টিতে প্লাবিত শহরের একাধিক এলাকা। সবচেয়ে বিপর্যস্ত পুরুলিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ড সাধুডাঙ্গা। গলা জল, ঘর ছাড়া শতাধিক পরিবার। রেলের নির্মাণ কাজে বন্ধ রয়েছে কালভার্ট। একমাত্র নিকাশি পথেও বয়ে উঠেছে দুর্যোগের জল। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর একই ছবি। এবছরও তার চেয়েও ভয়াবহ। এক শিশুর খোঁজ নেই এখনো। আশ্রয় কেন্দ্রে ঠাঁই পেয়েছেন গর্ভবতী সহ বহু পরিবার। ত্রাণ নেই। পৌরসভার তৎপরতা নিয়ে প্রশ্নের মুখে পৌর প্রধান স্বয়ং। জামা কাপড় সবাই ভিজে আছে, ঠিক আছে, সবাই ভিজে আছে যতগুলো আছে পরিবারে। এটা 16 নম্বর ওয়ার্ড। চেয়ারম্যান এখানে হচ্ছে পৌর প্রধান, উনাকে বলা হয়েছে উনি দল সাফ করছে। দল সাফ করলে কি জল বার হবে? ওকে ব্যবস্থা করতে হবে। উনি ব্লক হয়ে আছে, ওখানে ওকে ব্যবস্থা করতে হবে যে একটা পুলের। অতএব তিনি কাউন্সিলর, তিনি আবার পৌর প্রধান, তার এলাকা যদি এরকম উন্নয়ন না হয়, নিকাশি ব্যবস্থা না হয়, তাহলে কি বলবেন? এটা কোনো বলতে চায় না, এটা ত্রুটি আমরা কোনো করতে চাই না। কারণ চেয়ারম্যান হচ্ছে ও, আমার মনে হয় চেয়ারম্যানের মাথা ভ্রষ্ট হয়ে গেছে। কারণ ওকে দল সাফ করলে কি ব্যবস্থা হবে? আপনি জানেন যে বর্ষা নামছে, এখানে একটা পুল তৈরি করা উচিত। এটা 1 বছর নয়, এটা 2-3 বছর আগে এরকম ব্যবস্থা হয়েছে যে জলে ডুবিয়েছে মানুষ। আপাতত যতগুলো বাড়ি আছে হয়তো জলে 2-3টা মাটির বাড়ি পড়েও যেতে পারে। তার মধ্যে ইলেকট্রিক যত সামান আছে, যত বাড়ির সমান নষ্ট হয়েছে। এটা মজাটা কে দিবে? আধার কার্ড ফাধার কার্ড সব আমার না পাবো কত বাড়ি। খিদা আছে, বন্যা ভাসে আছে, দুটো ডেলিভারি লোক আছে, কি খাবার কোন সরকার ব্যবস্থা করছে ভাই? এই অবস্থা দেখবে সরকারের লোককে। এই যে কদিন পানি হলো, পানিটা কি ঘর ঢুকে গেছে? হ্যাঁ, ঘর ঢুকে গেছে, উপর উঠে গেছে, জল ছুঁয়ে গেছে। ঘরটা দেখো একবার কি হয়েছে, ছেলে পুলে ভাসে যাচ্ছে, খিদা হচ্ছে, রান্না আছে, দুটো ডেলিভারি আছে, সরকার কি নাই ভাই? এটা প্রাইমারি স্কুল সকাল থেকে আছি আমরা। বাচ্চারা আছে অনেক, আমাদের পরিবারে মানে সবার বাড়িতে লোক আছে এখানে। সাধুডাঙ্গা যত মানে কি বলবো ভাসে গেছে, যাদের বাড়িতে জল ঢুকেছে তারা সবাই এখানে আছে। কিছু খাবার জল জিজ্ঞেস করতে কেউ আসে না, খাবার তো দূরের কথা। ত্রাণ পৌঁছায়নি, জল নামেনি, অবরোধ চলছে। বর্ষা তো এসেছে, কিন্তু প্রস্তুতি? পুরুলিয়া কি প্রস্তুত ছিল এই বিপর্যয়ের জন্য? অভিযোগ করতে পারা এর খাবারটুকু কে পৌঁছে দিচ্ছেন, বা চেয়ারম্যান বা যিনি আপনি সেখানে যান, কি বলুন বিষয়টা? না, বিষয়টা সকাল থেকেই প্রাকৃতিক দুর্যোগ। মূলত আগে জল নামাবার জন্য ব্যবস্থা হয়েছে। এতক্ষণ ধরে আমরা জলটা কি করে নামে তার ব্যবস্থা হলো। আমরা অলরেডি খাবারের অর্ডার দিয়েছি, একটু পরে খাবার পৌঁছে যাবে। যাদের বাড়িতে রান্না টান্না হয়নি সেই সমস্ত বাচ্চা কাচ্চা তোরাই খাবে। কি কারণে এটা মেনলি রেলওয়ের ট্র্যাকের ভিতর দিয়ে, আন্ডারপাস দিয়ে আমাদের যে আউটলেট সিস্টেম, পুরনো যে সিস্টেম ছিল সেইটা পুল, যেটা সেই পুলটা ব্লক করে ওরা হিউম পাইপের মাধ্যমে এখন জলটাকে বার করার একটা প্রভিশন দিয়েছে। এটাই মূল সমস্যা। এটা যদি পুরনো কালভার্টের মাধ্যমে জলটা যেত তাহলে এই জলটা আটকাতো না। এটা হিউম পাইপে যতটুকু তার লোড ক্যাপাসিটি সেইটাই জলটা বেরোচ্ছে। তারা একটা স্ট্রেঞ্জ কেটে, একটা হাইড্রেন কেটে তারা সুরুলিয়া পুলে মেশাবে এটা বলছে, কিন্তু এর মধ্যে দুর্যোগ ঘটে গেছে। আর দুর্যোগ ঘটে গেলে তো কারো হাতে কিছু করার নেই। আমরা রেলের সঙ্গে করেসপন্ডেন্স কন্টিনিউ করছি, আগেও করেছি, যে আমাদের শহরের আউটলেটটা ক্লিয়ার রাখুন, পাইপ লিঙ্কটা ক্লিয়ার রাখুন। ওই পাশে আমাদের জনবসতি আছে, জল যাবে, তার পাইপ লিঙ্ক থাকবে আন্ডারপাসে। আমাদের যে শহরের, সারা শহরের জল একটাই এখানে আউটপুট আছে, সেটাকেও আপনারা যাতে ক্লিয়ার থাকে। এইভাবে আমাদের অলরেডি প্রশাসনিক মহলে কথাবার্তা হচ্ছে। যারা বাড়িতে একটু আশ্রয় নিয়েছেন বা যে সমস্ত বাড়িগুলো ঢুকে গেছেন, ওদের কাছে কোনো খোঁজখবর নিয়েছেন? হ্যাঁ, তাহলে স্কুল খুললো কি করে? রাত্রে থেকে স্কুলটা খুললো কি করে? তার রীতিমতো এলাকার সব ছেলে